98 বছরের দাদির ত্বকে 19 বছরের চমক। আসল সত্যিটা জেনে আপনিও চমকে যাবেন। শুধু একটি ঘরোয়া ফেস প্যাক আর তাতেই বয়সের ছাপ এক রাতে গায়েব। দাদি বললেন, আমার রূপের রহস্য কোনো দামি ক্রিম নয়, রান্নাঘরের কয়েকটি উপকরণ। বয়স 98, কিন্তু মুখের চামড়া একদম 19 বছরের মতো টান টান। কিভাবে সম্ভব? বিশ্বাস না হলে ভিডিও শেষ পর্যন্ত দেখুন, স্কিপ না করে। আসসালামু আলাইকুম, যে যেখানে আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি প্রথমে একটি বাটিতে 1 চামচ চিনি নিয়েছি। চিনি ত্বকে মৃতকোষ পরিষ্কার করে, ফলে ত্বক হয় মসৃণ। নিয়মিত ত্বকের যত্ন নিলে ত্বকের বলিরেখা খুব সহজেই কমে যায়। দামি পার্লারে না গিয়েও ঘরেই ত্বকের যত্ন নেওয়া সম্ভব। আমি এখন চিনির মধ্যে সামান্য একটু লেবুর রস দিচ্ছি। এই লেবুর রস আমি চিনির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। লেবুতে ভিটামিন সি ও সাইট্রিক অ্যাসিড থাকে। ভিটামিন সি ত্বকের কোলাজেন তৈরিতে ভূমিকা রাখে। ত্বকের সকল প্রকার দাগ দূর করে, ত্বককে উজ্জ্বল দেখাতে সাহায্য করে। সাইট্রিক অ্যাসিড ত্বকের মৃতকোষ দূর করতে সাহায্য করে। আমি এখন এই চিনির মধ্যে সামান্য একটু ডাব সাবান দিচ্ছি। আপনারা সাবানের পরিবর্তে ফেস ওয়াশও দিতে পারেন। আমি এখন সাবান এই উপকরণগুলোর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিনি দিয়ে ত্বকের যত্নের জন্য আমি 2টি পদ্ধতি দেখাবো। এখন যে পদ্ধতিটা তৈরি করছি সেটা হলো প্রথম পদ্ধতি। এই প্রথম পদ্ধতির নাম হলো স্কার্ফ। আমি এখন এই মিশ্রণ দিয়ে স্কার্ফ করব ত্বকের। আপনারা এই মিশ্রণটা হাতে পায়েও লাগাতে পারেন। আমি এই মিশ্রণটা মুখে লাগাবো, তার জন্য আমি অল্প করে বানিয়েছি। আপনারা এই মিশ্রণটা হাতে পায়ে লাগাতে চাইলে পরিমাণ বাড়িয়ে নেবেন। আমার এই মিশ্রণটা ত্বকে লাগানোর জন্য তৈরি হয়ে গিয়েছে। আমি এখন এই মিশ্রণটা পুরো ত্বকে লাগিয়ে নিচ্ছি। এই মিশ্রণটা সপ্তাহে 2বার লাগাবেন। এটি ত্বকে লাগানোর সময় জোরে জোরে ঘষা যাবে না। সংবেদনশীল বা ব্রণযুক্ত ত্বকে এই মিশ্রণ লাগানো যাবে না। যাদের ত্বক সেনসিটিভ তারা লেবু দেওয়া থেকে বিরত থাকবেন। ত্বকের ওপর মিশ্রণটি শুকিয়ে গেলে অল্প অল্প পানি দিয়ে 1-2 মিনিট আলতোভাবে ম্যাসাজ করতে হবে। এতে মৃতকোষ দূর হতে সাহায্য করবে এবং ত্বক পরিষ্কার ও মসৃণ অনুভূত হবে। এখন আমি পরিষ্কার পানি দিয়ে আমার ত্বক ধুয়ে নিচ্ছি। এখন আমি যে পদ্ধতি দেখাতে যাচ্ছি সেটা হলো দ্বিতীয় পদ্ধতি। এই দ্বিতীয় পদ্ধতিতে আমি চিনি দিয়ে একটি ফেস প্যাক বানাতে যাচ্ছি। চলুন দেখা যাক আমি কিভাবে ফেস প্যাক বানাই। আমি একটি পরিষ্কার পাত্রে 1 চামচ চিনি নিয়েছি এবং 1 চামচ গুঁড়া দুধ নিয়েছি এবং দুটো একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। গুঁড়া দুধে থাকা ল্যাকটিক অ্যাসিড ত্বকের মৃতকোষ দূর করে, ফলে ত্বক নরম ও মসৃণ হয়। ভালো ফল পেতে হলে নিয়মিত যত্নই সবচেয়ে গুরুত্বপূর্ণ। একবার ব্যবহারে বয়স কমে যায় না, তবে নিয়মিত স্কিন কেয়ার ত্বককে স্বাস্থ্যকর দেখাতে সাহায্য করে। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে নতুন কিছু জানলেন, তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন। এমন আরও ঘরোয়া টিপস পেতে আমার পাশে অবশ্যই থাকবেন। আপনাদের মতামত কমেন্টে জানাবেন। কোন সমস্যার সমাধান পেতে চান সেটাও ভিডিও দেখতে দেখতে কমেন্টে লিখে দিবেন। আমি চেষ্টা করব সেই বিষয়ে ভিডিও তৈরি করতে। আমার এই ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, তারাও যেন এই ভিডিও থেকে উপকৃত হতে পারে। প্রিয় দর্শক, ঘরোয়া যত্নে ধৈর্য খুবই গুরুত্বপূর্ণ। ত্বকের ধরন অনুযায়ী ফল ভিন্ন হতে পারে, তাই নতুন কিছু ব্যবহার করার আগে ছোট জায়গায় পরীক্ষা করুন। কোনো জ্বালাপোড়া হলে ব্যবহার বন্ধ করুন। সুস্থ ত্বকের জন্য পর্যাপ্ত পানি পান করতে হবে। সুষম খাবার খুবই গুরুত্বপূর্ণ। পর্যাপ্ত ঘুম ত্বকের জন্য খুবই উপকারী। সূর্যের আলোতে বের হলে সানস্ক্রিন অবশ্যই ব্যবহার করতে হবে। আমি এখন এই মিশ্রণে 1 চামচ বেসন দিয়েছি। বেসন আমি এই মিশ্রণের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। বেসন ত্বক পরিষ্কার রাখতে, মৃতকোষ দূর করতে এবং ত্বককে মসৃণ ও সতেজ করতে সাহায্য করে। নিয়মিত যত্নে ত্বকের সকল বলিরেখা দূর হবে এবং ত্বক হবে টান টান। নিয়মিত যত্নে ত্বকের বলিরেখা এমনভাবে দূর হবে কেউ আপনার ত্বক দেখে বলতেই পারবে না যে আপনার বয়স এত বেশি। ঘরোয়া উপাদান নিয়ে ত্বকের যত্ন নেওয়া সহজ, তবে ধৈর্য ধরে নিয়মিত ব্যবহার করাই আসল বিষয়। নতুন কিছু ব্যবহার করার আগে অবশ্যই টেস্ট করে নিতে হবে। সুন্দর ত্বক একদিনে পাওয়া যায় না। নিয়মিত যত্ন, সঠিক খাদ্যাভ্যাস এবং পর্যাপ্ত ঘুমই ত্বককে স্বাস্থ্যকর রাখতে সাহায্য করে। প্রাকৃতিক উপাদান দিয়ে ত্বকের যত্ন নিলে ত্বক পরিষ্কার, নরম ও সতেজ হয়।
নিয়মিত যত্ন নিন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। মনে রাখবেন, ত্বকের সৌন্দর্য আসে নিয়মিত যত্ন থেকে। তাই ধৈর্য ধরুন, নিজের ত্বকের যত্ন নিন এবং সবসময় সুস্থ ও আত্মবিশ্বাসী থাকুন। আমার ফেস প্যাকটি বানানো হয়ে গিয়েছে। চলুন দেখা যাক আমি কিভাবে ত্বকে অ্যাপ্লাই করি। এই ফেস প্যাকটি ত্বকে লাগানোর আগে ত্বক ভালো করে পরিষ্কার করে নিতে হবে। ত্বক পরিষ্কার করার পর এই ফেস প্যাক পুরো ত্বকে লাগাতে হবে। লাগানোর পর শুকানো পর্যন্ত অপেক্ষা করতে হবে। আশা করি আজকের স্কিন কেয়ার টিপসটি আপনাদের খুব ভালো লেগেছে, আপনাদের খুব উপকারে আসবে। এই ফেস প্যাকটি সপ্তাহে 3 দিন লাগাবেন। ভালো ফল পেতে চাইলে অবশ্যই রাতে ঘুমানোর আগে লাগাতে হবে। আমার ত্বক শুকিয়ে গিয়েছে, এখন আমি অল্প অল্প পানি দিয়ে পুরো ত্বকে আলতোভাবে ম্যাসাজ করছি। দেখুন ধীরে ধীরে ত্বকের কত ময়লা উঠে যাচ্ছে। জোরে জোরে ঘষা যাবে না, ধৈর্য ধরে আস্তে আস্তে ম্যাসাজ করতে হবে। কারণ জোরে জোরে ঘষে ম্যাসাজ করলে উপকারের চাইতে অপকার হবে। আমার ত্বক ম্যাসাজ করা শেষ, এখন আমি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। এভাবে ত্বকের যত্ন নিলে ত্বকের সমস্ত বলিরেখা দূর হবে। ফলে আপনার ত্বক দেখে কেউ বুঝতেই পারবে না যে আপনার বয়স এত বেশি হয়েছে। আপনাকে দেখাবে একদম কম বয়সী। আসসালামু আলাইকুম।